জীবন যত আধুনিক হচ্ছে ততই জটিল হচ্ছে জীবন। সেই জটিলতাকে ভয়ঙ্কর করে তুলেছে নানা রকম রোগ ব্যাধি। তার মধ্যে রাতের ঘুম কেড়ে নিয়েছে জাল আর নিম্নমানের ওষুধ। জাল ওষুধের রমরমার এই সময়ই উদ্বেগ বাড়িয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের পরীক্ষার রিপোর্ট। সিডিএসসিওর রিপোর্ট বলছে গত এক বছরে দেশে হয় ডাহাফেল বা জাল বলে চিহ্নিত হয়েছে মোট 976টি ওষুধ। গত 3 মাসে কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবে কোন কোন ওষুধ ফেল করেছে? সিডিএসসিওর রিপোর্টে বলা হয়েছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার ওষুধ, পেটের আলসারের ওষুধ, রিঙ্গাল ল্যাকটেড সলিউশন। কলকাতায় ফেল করা নমুনার মধ্যে রয়েছে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যান্টিব্যাকটেরিয়াল ইনজেকশন, লিভারের অসুখে ব্যবহার হওয়া ওষুধ, স্ত্রীরোগ ও ত্বকের অসুখে ব্যবহৃত ওষুধ। এছাড়া রয়েছে সর্দি কাশি অ্যালার্জির ওষুধ। সরকারের দায়িত্ব যে ডুপ্লিকেশন যাতে না হয়, জাল ওষুধ যাতে না ছড়াতে পারে বাজারে। কিন্তু আমি জানি না কোথা থেকে এটাকে আটকানো হবে, যে যাদেরকে আমরা রিক্রুট করব তারা যেন অনেস্ট অ্যান্ড ডেডিকেটেড হয়। কারণ আমরা এও জানি যে তারাও অনেক সময় করাপ্টেড হয়ে যায়। আপনি যদি এরকম হাজার হাজার ওষুধ স্ক্যান করতে থাকেন তাহলে দেখবেন হয়তো আরো ওষুধ আছে এরকম জাল। কেন একদম ওয়ান অফ একটা ব্র্যান্ডের একটা মেডিসিন জাল হয়েছে, এটা খুব আনলাইকলি, হতে পারে না। আমরা সব সময় ঠেকে শিখি, দেখে শিখি না। কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবে আর যে ওষুধগুলো ফেল করেছে তার মধ্যে রয়েছে ব্যথা যন্ত্রণা কমানোর ওষুধ, রক্ত জমাট বাঁধা ঠেকাতে ব্যবহৃত হেপারিন ইনজেকশন, ডায়াবেটিসের ওষুধ, হৃদরোগ ও স্নায়ুরোগে আক্রান্তদের রক্ত তরল রাখার ওষুধ, প্যারাসিটামল, ভিটামিন B12 ইনজেকশন, হজমের ওষুধ, থাইরয়েডের ওষুধ, প্লেটলেট নিয়ন্ত্রণকারী ওষুধ, খিঁচুনি কমানোর ইনজেকশন। জীবন রক্ষার প্রয়োজনের যে দ্রব্য ওষুধ, সেই ওষুধের গুণমান নির্ধারণেও কিন্তু সেই গুরুত্ব দেওয়া উচিত এবং এর প্রভাব ব্যাপক হতে পারে। কারণ শুধুমাত্র যে গুণমানের থেকে কম শক্তিশালী ওষুধই এতে থাকে তাই নয়, অনেক আজে বাজে জিনিস ওষুধের মধ্যে ঢুকে যায় যেগুলো মানুষের পরম ক্ষতি করতে পারে। ভেজালটা মেশানো হলো, সেই ভেজালটা শরীরের সমস্ত অঙ্গ, সে আমি মাথা থেকে শুরু করে মানে ব্রেন থেকে শুরু করে, কারণ এটা তো শরীরের রক্তের মধ্যে ঢুকে যায় এবং সারা শরীরে সেটা চলে যায় এবং যার ফলে ব্রেন থেকে শুরু করে লাংস, হার্ট, কিডনি, বিশেষ করে যেই সব জায়গাগুলো এই ওষুধটাকে পাচন করে মানে মেটাবলিজম করে শরীর থেকে বার করে, এই সব জায়গাগুলো সেটা হয় লিভার করে, কিডনি করে, সেই জায়গাগুলোয় বিশেষভাবে প্রচণ্ড রকমের ক্ষতিকারক প্রভাব হবে। ফেল করা ওষুধের তালিকায় রয়েছে ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ভিটামিন D3 ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক সেফোডক্সিন, নিউমোনিয়ার ওষুধ, শিশুদের জন্য ব্যবহৃত সর্দি কাশি সিরাপ। এমনকি তালিকায় রয়েছে নামী সংস্থার সাবান, শ্যাম্পু, হেয়ার কালার, চুলের জেল, স্কিন কন্ডিশনার। অত্যন্ত দুঃখের, হতাশার, লজ্জার, আশঙ্কারও যে বাংলার এই যে ওষুধের মান নিয়ে প্রশ্নটা বহুদিন ধরে চিকিৎসকদের মনে আছে। বারবার তারা প্রশাসনকে জানিয়েছে, কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ওষুধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে যারা প্রতিবাদ করেছিল, যারা অভিযোগ জানিয়েছিল তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছিল। সেই 2015-এ আমাদের উদয়ন মিত্র থেকে শুরু করে অতি সাম্প্রতিক হচ্ছে যে আমাদের মেদিনীপুরের ঘটনায়। সিডিএসসিওর রিপোর্ট অনুযায়ী কোনো ওষুধ জাল, কোনো ওষুধ নিম্নমানের, আবার কোনো ওষুধে মিশে রয়েছে দূষিত পদার্থ। কোনো কোনো ওষুধ শোধিত তরল দিয়ে বানানো হয়নি, কোনো কোনো ওষুধ নামী কোম্পানির ব্র্যান্ড নেম, স্ট্রিপ, ব্যাচ নম্বর জাল করে বানানো। দেখুন, এটা আমাদের রাজ্যের বিরুদ্ধে একটা কেন্দ্রীয় অপপ্রচার হচ্ছে। এই কারণে বলছি, এই 312টা ওষুধ কিন্তু ম্যানুফ্যাকচারিং পশ্চিমবঙ্গে নয়। যদি এই 312টা ওষুধের ম্যানুফ্যাকচারিং হাব পশ্চিমবঙ্গে দেখা যেত তাহলে আমরা অভিযোগে সারবত্তাটা মানতাম। ফলে এক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের কোনো দায়বদ্ধতা বা ভূমিকা নেই। এরই মধ্যে চলতি মাসে রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে আরও 2টি ওষুধ। দুটোই রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। একটি ওষুধ নামী বহুজাতিক সংস্থার, আরেকটি ওষুধের কারখানা হুগলির শ্রীরামপুরে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।